আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছিলাম আমি শুক্রবার সকাল থেকে। তো প্রথমে আমি ফজরের নামাজটা পড়ে তারপর কিছুক্ষণ ঘুমালাম। যেহেতু আজকে শুক্রবার আসলে কিন্তু পুরো সপ্তাহ ধরে ঘুমানো হয় না, কারণ বাচ্চাদের স্কুল খোলা থাকে, সেই জন্য ঘুমাতে পারি না। তো অনেক সময় শরীর এমন খারাপ হয়, না ঘুমালে একদম কষ্ট হয় আর কি। কি আর করার, উঠে যেতে হয়। বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করে তারপর আমাদের এখানে গ্যাসের সমস্যা। সবকিছু চিন্তা ভাবনা করে তারপর ঘুমানো হয় না আর কি। তো যাই হোক, আজকে কি করছি, ঘুম থেকে উঠছি 8:30টার সময়, উঠে দেখি যে গ্যাস একটু আছে। যেহেতু আজকে শুক্রবার ছিল সেই জন্য গ্যাস একটু ছিল আর কি। তো প্রথমে আমি এখানে পোলাও বসিয়ে দিচ্ছি। শুক্রবারে তো এগুলো থাকবেই, একটু ভালো মন্দ খেতে হয় আর কি। একদম নর্মালভাবে আমি সাদা পোলাওটা করে ফেলি। এই পেঁয়াজ দিলাম, এখানে তেজপাতা, তারপর কাঁচামরিচ, একটু চিনি দিলাম, লবণ দিলাম, তারপর একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর চালটা দিয়ে দেব। যেহেতু আজকে এমনিতে দেরি হয়ে গিয়েছে সেই জন্য আমি চালটা তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দিলাম, পানিও শুকায় নাই আর কি। তো পানি ঝরে গেলে একটু ভালো হতো আর কি। তবে আজকে পোলাওটা একদমই সুন্দর হয় নাই, যেহেতু পানি রয়ে গেছে, ঝরঝরা হয় নাই আর কি। তারপর এখানে আজকে কি রান্না করব সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে বাজার থেকে আমার হাজবেন্ড একটা খাসির লেগ পিস নিয়ে আসছে। তো আমি আজকে এটাকে আস্ত রান্না করব, কাটবো না এটাকে। তো বকাবকি করতেছিলাম আর কি ওর সাথে, কেন এত দাম দিয়ে ছোট্ট লেগ পিসটা নিয়ে আসছে। যেহেতু ওর খাইতে মন চাইছিল তো সেই জন্য ও নিয়ে আসছে। টাকার কথা চিন্তা করে কি আর করবে, ও এমনিতে এরকম কোনো জিনিস কেনাকাটা করতে একদম চিন্তা ভাবনা করে না আর কি। যখন যেটা মন চায় খাইতে ওইটা নিয়ে আসে সাথে সাথে। তো আমি এটাকে প্রথমে একটু চুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে সব কিছু মশলা ভিতরে ঢুকতে পারে আর কি। তারপরে এখানে আমি একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ নিয়েছি, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা, তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তারপর এখানে দিয়ে দিব টক দই, দিয়ে সব কিছুকে একসাথে আমি ব্লেন্ড করে নিব। এখন এটাকে ব্লেন্ড করে তারপর রান্না বসিয়ে দিব। খুব তাড়াহুড়ার মধ্যে আছি আর কি। সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, আজকে নাস্তা তেমন একটা ঝামেলা করি নাই আর কি। এই তো লেগ পিসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে নিচের অংশটাকে একটু কেটে দিয়েছি, যেহেতু না হলে পাতিলের মধ্যে একদমই রান্না করতে হবে, অসুবিধা হবে, সেই জন্য একটু কেটে দিয়েছি, আলাদা করে নাই, এমনিতে কেটে দিয়েছি। তারপর এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন, তারপর পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করা যে জিনিসগুলো ব্লেন্ড করেছি সেগুলোও ঢেলে দিলাম। আমার কাছে হাতে মেখে রান্না করতে বেশি ভালো লাগে, তো আজকে হাতে মেখে রান্না করব। তো এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আর কি। তারপর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রাঁধুনির, এখানে দিচ্ছি রাঁধুনির খাসির মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি সেই জন্য আমি সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসের ভিতরে যে আমি কেটে কেটে দিচ্ছি ওখানে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, যাতে ভালো করে এটাকে ভিতর পর্যন্ত চলে যেতে পারে। এই তো চুলে বসিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে 2টা আলুও দিয়েছি, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে সেই জন্য। তো যাই হোক, আমার যে পরিমাণে গ্যাস ছিল ওই গ্যাসে আমি রান্না করে ফেলেছি। তো এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমার অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি অনেকক্ষণ কষিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আজকে শুক্রবার, সেই জন্য আমি ঘরটাকেও পরিষ্কার করে নেব। তো এদিকে আমার ওভেনে অনেক পরিমাণে ময়লা হয়েছে, আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি। তো এখন পর্যন্ত জানতাম না বাসায় মেহমান আসবে। তো আমার হাজব্যান্ড বলতেছে, যেহেতু আজকে ভালো মন্দ রান্না করতেছি, মুন্না ভাবিকে আসার জন্য বলি। তো যেহেতু শুক্রবারে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, তো সেই জন্য ভাবিকে এবার ফোন দিয়ে বললাম চলে আসার জন্য দুপুরবেলা। তো ভাবি বলতেছে হঠাৎ করে কেমনে যাব, কি আসে বিষয়। তো যাই হোক, ভাবিকে বললাম, ভাবি বলতেছে ঠিক আছে, তাহলে কাকন ভাবিকে যেন বলি। তো কাকন ভাবিকেও ফোন দিয়ে বললাম আসার জন্য, ভাবিও বলছে ঠিক আছে আসবে।
মানে হঠাৎ করে এভাবে মেহমান আসবে আমার আসলে কল্পনাও ছিল না। মানে আজকে কাজও করেছি বেশি, পুরো ঘরটাকে একটু ক্লিন করলাম, ডিপ ক্লিন। তো এর পাকে হচ্ছে মেহমানও চলে আসছে, উপস্থিত হচ্ছে যা পেরেছি আর কি সেটাই রান্না করে মানে খাওয়ালাম। কোনো প্রস্তুতি ছাড়াই হচ্ছে আজকে মেহমান খাওয়ালাম, বিদায় করলাম, মানে এই জিনিসটা অন্যরকম লাগলো আর কি। আসলে মেহমান আসবে বললে একদিন আগে থেকে সব কিছু রেডি করে রাখি। কথা বলতে বলতে কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে ফেলেছি, আরেকটা বিছিয়ে দিয়েছি। তো ৩টা রুমের সবগুলাই উঠিয়ে ফেলেছি। তো আজকে হচ্ছে মানে এত পরিমাণে কাজ করেছি বলার বাইরে। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে বাথরুমে কিছু কাজ করতেছে, ও হচ্ছে কিছু স্ট্যান্ড বসাচ্ছে। তো আমার হচ্ছে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরের বাসা পরিষ্কার করা, তারপর হচ্ছে ফার্নিচার মোছা, সব কিছু মিলে আজকে কাজগুলো বেশি হলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজকর্ম শেষ করে ফেলেছি, এই যে গুছিয়ে নিলাম সব কিছু। এখন হচ্ছে আমি গোসলও করে নিয়েছি, এখনও মেহমানরা আসে নাই। অনেক দিন পরে হচ্ছে আমি রান্নাবান্না হচ্ছে ঘর গোছানোর ভিডিও দিলাম। কারণ হচ্ছে কি আগে অনেক রান্নাবান্না ঘর গোছানোর ভিডিও দিতাম, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার আগের ভিডিওগুলো দেখলে আর কি। তো এই কয়েক মাস যাবৎ হচ্ছে আমার একদমই ভিডিও করতে ইচ্ছে করে না, কোনো ভিডিও দিতে ইচ্ছে করে না। মানে এত পরিমাণে বদনজর লেগেছে বলার বাহিরে। আমার হচ্ছে আগে যে আমার ভিডিওগুলো যারা দেখতো তারা সবসময় বলতো আমি না অনেক কাজ করি, এই সেই অনেক কিছু বলে আর কি। তো আসলে বদনজর কিন্তু খুবই খারাপ জিনিস। তো বদনজর কাটিয়ে আজকে একটা সাংসারিক ভিডিও দিলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে হচ্ছে আমি আম দিয়ে লাচ্ছি তৈরি করে নিলাম, যেহেতু আমার ফ্রোজেন আম ছিল সেইগুলো দিয়ে। তারপর হচ্ছে আমি এখানে 2টা ফিশ ফ্রাইও বসিয়ে দিয়েছি। আর এদিকে মুন্না ভাবি চলে আসছে, ভাবি আসার সময় হচ্ছে 1 বক্স পোলাও নিয়ে আসছে, সাথে হচ্ছে দেশি মুরগি রান্না করেছে সেখান থেকেও নিয়ে আসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে সবাই মিলে অনেক মজা করলাম। মানে উপস্থিত যে আমরা এত আনন্দ করতে পারবো আসলে এটা কল্পনা করতে পারি না। তারপর হচ্ছে আমরা খাবার টেবিলটা গুছিয়ে নিলাম সবাই মিলে একসাথে, ভাবিরও আমাকে অনেক হেল্প করলো। তো এদিকে হচ্ছে ভাবি প্লেটটা সাজিয়ে নিয়েছে, এখানে চিকেন ফ্রাই করলাম, ডিম সিদ্ধ করলাম, তারপর হচ্ছে খাসির লেগ পিসটা উপর দিয়ে বসিয়ে দিলাম পোলাওর উপরে। এই তো আজকে হচ্ছে আমাদের এই সামান্য আয়োজন। এখানে কিছু বিরিয়ানি ছিল, তারপর হচ্ছে আলু দিয়ে যে ঝোলটা ছিল ওটাও নিয়ে আসলাম, সালাদ করলাম। তো আমাদের আজকে দিনটা কিন্তু অনেক মজার ছিল। মানে হঠাৎ করে সবাই ডিসিশন নিলাম আর হচ্ছে সবাই একসাথেও হয়ে গেলাম, এই জিনিসটা অনেক ভালো লাগলো আর কি। তো এদিকে ভাইয়াকে ডালাটা বসিয়ে দিলাম, ভাইয়াকে বলতেছে এটা হচ্ছে আপনার জন্য, আজকে হচ্ছে আপনাকে হাত ধুয়ে আমরা হচ্ছে টাকা নেব। তো পরে হচ্ছে এটা আর করি নেই, মজা করলাম আর কি অনেকটা। তো যাই হোক অনেক মজা করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমত, আসলে কার রিজিক কখন কোথায় লেখা আছে আসলে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। তো সবাই কিন্তু রান্না বান্নাও যার যেমন করে ফেলেছে বাসায়, হঠাৎ করে ডিসিশন নিলাম, তারপর হচ্ছে সবাই একসাথে হয়ে গেলাম। এদিকে আমাদের রুজাইনা বুড়ি তো মাশাল্লাহ ও কিন্তু অনেক মজা করে, ও কিন্তু অনেক দুষ্টামি করে, সবাই কিন্তু ওর জন্য একদম মহা পাগল। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে পেয়ারা মাখা খাচ্ছি। তো আমি হচ্ছে যেহেতু নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি সেই জন্য আমি একটা ওড়না দিয়েছি। তো ভাবিরা বলতেছে এটা দেখতে কেমন লাগতেছে ভিডিওতে, ওরা হচ্ছে এটা সরিয়ে দিল। তো এগুলো আর কি, সবাই একসাথে হলে কত না মজা করি, কত না দুষ্টামি, কত কথা বলে ফেলি। তারপর হচ্ছে আমরা এখানে আইসক্রিম পার্টি দিচ্ছি, আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। এখানে কাকন ভাবিও নিয়ে আসছে আইসক্রিম, মুন্না ভাবিও নিয়ে আসছে। তো এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আসলে কিন্তু আপনারা ভুলেই যান লাইক দিতে। তো যারা যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন কেমন লেগেছে কার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।